হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকের উপরে ক্লাস হতে চলেছে। এটি হলো প্রফিট লস বা লাভ ক্ষতি। ঠিক আছে, এখানে আমি ফার্স্টে তোমাদের কিছু বেসিক বলে দেবো, তারপর 20টি গুরুত্বপূর্ণ কোশ্চেন করব, যেটা আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলি আছে ডাব্লিউবিপিএসআই কনস্টেবল, কেপি কনস্টেবল প্লাস ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সব পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা মোটামুটি লাভ ক্ষতির অঙ্ক পারো তারা এটাকে প্র্যাকটিস ক্লাস হিসাবে দেখতে পারো। ঠিক আছে, তারা কি করবে, প্রতিটা ভিডিও পজ করবে, প্রতিটা অঙ্ক আগে নিজে সলভ করবে, দেখো কত তাড়াতাড়ি করতে পারছো। কোশ্চেন পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় ওটা ক্লিক করছে কি না। ঠিক আছে, এখানে দেখবে আমি অনেক সহজেই তোমাদের কোশ্চেনগুলো সলভ করিয়ে দেবো। ঠিক আছে, ম্যাক্সিমাম সব রেশিও মেথডে, কখনো অ্যালিগেশন ইউজ করে অঙ্কগুলো করাবো। ঠিক আছে, তোমরা আরও অনেকে অনেক চ্যাপ্টার বলেছো যেগুলো থেকে করাতে বলছো, আমি সেগুলো আস্তে আস্তে করাবো। তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী বলা আছে, একটি এসির অঙ্কিত মূল্য বা মার্ক প্রাইস। আচ্ছা দাঁড়াও, আগে আমি বেসিকটা বলে দিই, নাহলে সমস্যা হবে। আচ্ছা, লাভ ক্ষতি, তাই তো, প্রফিট বা লস কী করে করব? কোনো একটা প্রোডাক্টের, কোনো একটা জিনিসের আগে একটা কস্ট প্রাইস হবে অবশ্যই, বা উৎপাদিত মূল্য হবে। ঠিক আছে, সেখান থেকে লাভ করার জন্য কি করতে হবে, সেটার উপরে কিছু প্রাইস অ্যাড করে লেখা হবে, কিছু প্রাইস এখানে অ্যাড করে লেখা হবে, সেটা হয়ে যাবে মার্ক প্রাইস সেই বস্তুটার, তাই তো। তারপর সেখান থেকে পাবলিককে বোঝানোর জন্য বা পাবলিককে সন্তুষ্ট করার জন্য কিছু ছাড় দিতে হবে, কিছু ডিসকাউন্ট দিতে হবে, তারপর সেটা হয়ে যাবে কি সেলিং প্রাইস। এই হলো কস্ট প্রাইস, মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের বিষয়টা। ঠিক আছে, আচ্ছা আশা করছি তোমরা সবাই পার্সেন্টেজ টু ফ্র্যাকশান যে ট্রান্সফারগুলো সেগুলো সব কিছু জানো। ঠিক আছে, ওইগুলো কিন্তু এখানে খুব ইউজ হবে। ঠিক আছে, অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলি, ধরো বলা আছে যে 10% প্রফিট হয়েছে। ঠিক আছে, 10 ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/10। তাহলে 10% প্রফিট, এইটা মানে আমি কি বলতে পারবো, সিপি ইস টু এসপি। সিপি যদি 10 টাকা হয়, 10 টাকায় 1 টাকা প্রফিট হয়েছে, তার মানে সেলিং প্রাইস কত হবে, সরি, সিপি যদি 10 টাকা হয়, 10 টাকায় 1 টাকা প্রফিট হয়েছে, তাহলে সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস 10 + 11, 10 + 1 মানে 11 টাকা হবে। বোঝা গেল? সিমিলারলি আমি যদি বলি 10% লস হয়েছে, তাহলে 10% মানে কত, 1/10, তাহলে সিপিএসপির অনুপাত কত হবে, 10:, 10 টাকায় 1 টাকা লস মানে 9। বোঝা গেল? আচ্ছা, সিমিলারলি আমি যদি বলি যে 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে ডিসকাউন্ট কিসে দেয়, মার্ক প্রাইসের ওপরে, তাহলে মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও পাবো এখান থেকে। 10%-এর ভ্যালু কত, 1/10, তাহলে 10 টাকায় 1 টাকা ডিসকাউন্ট মানে কি সেলিং প্রাইস কত, 9 টাকা, তাহলে মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও কত পাবো, 10:9। বোঝা গেল? কেন এই রেশিও আমি বার করছি, কারণ রেশিও থেকে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ধরো আমি যদি কোনো অঙ্কে সিপি/এসপি এই অনুপাতটা যদি আমি ধরো 3/5 বার করতে পারি, ঠিক আছে, সিপি/এসপি বা সিপি ইস টু এসপি 3/5 বার করতে পারি, এখান থেকে আমি কত কিছু বলতে পারবো, তাই না? প্রফিট পার্সেন্টেজ বলে দিতে পারবো এখান থেকে আমি। প্রফিট মানে কি, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের ডিফারেন্স কত, 2 টাকা। কস্ট প্রাইসের থেকে 2 টাকা বা 2 ইউনিট বেশি দামে কোনো কিছু বিক্রি করা হয়েছে, তাহলে ওপরে লাভ বাই কিসের সাপেক্ষে প্রফিট বের করে, কস্ট প্রাইসের সাপেক্ষে, 2/3। ঠিক আছে, তাহলে 2/3-এর ভ্যালু কত, 1/3 মানে কত, 33.33%, তাহলে 2/3 মানে কত, 6.66%। বোঝা গেল? কোনো সূত্র তেমন মুখস্থ রাখার দরকার নেই, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে সব অঙ্ক করতে পারবে। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে চলো আমি একটা একটা করে এক্সাম্পল করাই দেখা যাক। ফার্স্ট কোশ্চেন কী বলা আছে, একটি এসির অঙ্কিত মূল্য 48,000 টাকা, একজন বিক্রেতা 12% ছাড় দিয়েও 10% লাভ করলো, যদি কোনো ছাড় না দেওয়া হতো তাহলে কত শতাংশ লাভ হতো। তাহলে দেখো এই কোশ্চেনে এখানেও পার্সেন্টেজ, এখানেও পার্সেন্টেজ, আনসারও বার করতে পার্সেন্টেজ, তাহলে এই যে দামটা আমাকে দেওয়া আছে এক্স্যাক্ট ভ্যালু 48,000 টাকা, এর কি কোনো মূল্য আছে অঙ্কটা করতে গেলে? এর কোনো কাজে লাগবে না, তাই না? যদি এক্স্যাক্ট ভ্যালু চাইতো কোশ্চেনে তাহলে ওটা কাজে লাগতো। ঠিক আছে, আগে যেটা আছে আমরা সেটা করি। 12% ছাড় দিয়েছে, দিয়ে 10% লাভ করেছে। এবার বলো লাভ কিসের ওপরে করে, কস্ট প্রাইসের ওপরে, তাহলে সিপির 10% লাভ করেছে মানে কত, সিপির 110%, এটা হয়ে গেল সেলিং প্রাইস, তাই তো। 100 টাকা যদি সিপি হয় তাহলে সেলিং প্রাইস 110 টাকা, তাহলে সেটাই তো বলে
যে 10% লাভ করেছে, তাই তো? তাহলে সিপির 110% এই সেলিং প্রাইসটা কিসের সঙ্গে সমান, নাকি মার্ক প্রাইসের পরে কী করেছে 12% ছাড় দিয়েছে, সেটাও তো সেলিং প্রাইসে পাবো। তো মার্ক প্রাইসের থেকে 12% কমিয়ে দাও, মানে কত হবে 88%। তাহলে এই অঙ্কটাই শুধু এই কাজ, আর কোনো কাজ নেই। সিপির 110% ইকুয়ালস টু মার্ক প্রাইসের 88%। এবার এখান থেকে সিপি আর এমপি রেশিওটা বের করে নাও, তাহলে একটা দেখো কত সুবিধা হয়ে যাবে। 11 দিয়ে কাটলে 10 11 110, 11 দিয়ে কাটলে 8 11 88, ঠিক আছে? পার্সেন্টেজ তো কেটে যাবে, 2 দিয়ে কাটলে 4 2 10, 5 2 10, ঠিক আছে? তাহলে 4/5। তাহলে এটা সিপি আর এমপির অনুপাত পেলাম। এখন কী বলেছে, যদি কোনো ছাড় না দেওয়া হতো, তার মানে যেটা মার্ক প্রাইস আছে সেইটাই কী হয়ে যেত, সেলিং প্রাইস হয়ে যেত, তাই তো? তাহলে লাভ কত হতো? তাহলে সিপি 4, সেলিং প্রাইস 5, তাহলে লাভ কত, 1 ইউনিট। তাহলে কতর উপরে লাভ, 1 ইউনিট, 4-এর উপরে, তাহলে 1/4 মানে 25%, ঠিক আছে? তার মানে অপশন নাম্বার ডি হবে কারেক্ট। বোঝা গেল? এখানে কিছু ইজি, কিছু হার্ড, সমস্ত লেভেলেরই কোশ্চেন আছে। সব কটা কোশ্চেন তোমরা একবার করে অবশ্যই ভিজিট করবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন কী আছে, একজন ব্যবসায়ী কোনো একটি বস্তুর ক্ষেত্রে ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে 5% ওজনের ছল করে, তার সামগ্রিক কত শতাংশ লাভ হয়? ঠিক আছে, মানে কেনার সময়ও 5% ওজন এসে বেশি নিয়ে নেয়, আর বিক্রয় করার সময় 5% ওজন এসে কম দেয়, ঠিক আছে? তাহলে তার লাভ কত হবে? তাহলে সিপি আর এসপির অনুপাত বের করো। তাহলে কেনার সময় কিনছে কত, আচ্ছা 5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত বলো, 5% মানে হলো 1/20, ঠিক আছে? তাহলে কেনার সময় সে নিজের পকেট থেকে 20 কিলোর দাম বের করছে, ঠিক আছে? কিন্তু সে কেনার সময় কী করেছে, 1 কিলো ছল করে নিয়েছে তার মধ্যে, তাই তো? তার মানে সে 21 কিলোর মাল নিয়ে নিয়েছে, বোঝা গেল? আর বিক্রি করার সময় কী হচ্ছে, বিক্রি করার সময় ধরো কেউ 20 কিলো একটা মাল কিনতে এসেছে, তার মানে তাকে বলছে যে তোমাকে 20 কিলো মাল দিলাম, কিন্তু সেখানেও 1 কিলো ছল করছে। এই যে 5% মানে কত, 1/20, ঠিক আছে? সেখানেও 1 কিলোর ছল করছে, 20 টাকায় 1 কিলোর ছল, বা 20 ইউনিটে 20 কিলোতে 1 কিলোর ছল করছে। তার মানে তার পকেট থেকে যাচ্ছে কত, 19 কিলো মাল যাচ্ছে, কিন্তু সে বলছে যে ক্রেতা তাকে বলছে যে আমি 20 কিলো মাল দিচ্ছি, কিন্তু সে দিচ্ছে 19 কিলো, ঠিক আছে? আবার সে যখন সেই জিনিসটা কিনছে, সে কিনছে 20 কিলোর দাম দিচ্ছে, কিন্তু সে 21 কিলো কিনে নিচ্ছে। একে বলে যে কেনার সময় এবং বেচার সময় উভয় ক্ষেত্রেই ওজনে ছল করা, ঠিক আছে? এবার এই রেশিওটা সিম্পলিফাই করো, 20 কেটে গেল, 19:21, ঠিক আছে? তাহলে 2 ইউনিট, তাহলে 2 সিপি কত, 19, তাহলে 2/19, ঠিক আছে? এর পার্সেন্টেজ বার করতে পারলেই হয়ে যাবে। 2/19 মানে কত পার্সেন্ট, কী করে বের করবো, 200 করে দাও, 19 1 19, 10, আচ্ছা 10 দিয়ে করে দাও, তাই তো? 19 10 190, 10 আর পয়েন্ট দিয়ে দাও, 5 19 95, ঠিক আছে? এই ধরো 10.5%ই হবে, অপশন নাম্বার এ যেটা আছে এটাই ধরে নাও, ঠিক আছে? এছাড়া তো আর কিছু হবে না, এগুলো আরও বেশি পার্সেন্টেজ হয়ে যাবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেনে আসা যাক। একজন অসৎ ব্যবসায়ী তার মালপত্র বিক্রি করার সময় ক্রয় মূল্যের উপর 15% ক্ষতিতে বিক্রি করেন, ঠিক আছে? কিন্তু 20% কম ওজন ব্যবহার করেন, তার শতাংশ তার কত শতাংশ সামগ্রিক লাভ বা ক্ষতি হয়, ঠিক আছে? সিপি তোমাদের এই প্রফিট লসের ম্যাক্সিমাম অঙ্ক তোমরা যদি রেশিও বার করতে পারো দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি বলেছে, একজন অসৎ ব্যবসায়ী তার মালপত্র বিক্রি করার সময় ক্রয় মূল্যের পর 15% ক্ষতিতে বিক্রি করে, তাই তো? তাহলে সিপি টু এসপির অনুপাত কত হয় বলো, 15% মানে কত, 5% মানে কত, 1/20, তাহলে 15% মানে কত, 3/20, তাই তো? কেননা 15% মানে কত, 3 × 5%, তাই তো? তাহলে 20 টাকা যদি কস্ট প্রাইস হয়, তারপর 3 টাকা ক্ষতি হয়, তাই তো? মানে সেলিং প্রাইস কত, 17 টাকা। এই বন্ধু বোঝা গেল। কিন্তু কম ওজন ব্যবহার করেন 20%, তাই তো? তাহলে 20% ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/5, মানে যে বিক্রেতা তাকে বলছে যে 5 কিলো মাল দিচ্ছে, কিন্তু সে তার পকেট থেকে তার কত খরচ করছে, তার দোকান থেকে কত মাল বের করছে, 4 কিলো মাল বের করছে, বোঝা গেল? তাহলে 4:5 এটা হয়ে গেল। তাহলে এটা অনুপাত করো, 5 দিয়ে কাটলে 4 5 20, তাই তো? মানে 16:17, এইটা হয়ে যাবে সিপি টু এসপির অনুপাত আলটিমেটলি, ঠিক আছে? মানে 1 ইউনিট লাভ করছে, তাহলে 1/16, 1/16 ফ্র্যাকশনাল ভ্যালু কত, এর জন্য মুখস্থ থাকবে, মুখস্থ থাকলে সুবিধা হবে, দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? 6.25%। এগুলো মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু দেরি হবে। কোনো ব্যাপার না, 1/16 মানে কত, 100 দিয়ে করে নেওয়া, তাও হয়ে যাবে। 6 × 96, 4 40,
16 দুগুণ 32, 80, 500 লং 80, তাও করে নেওয়া হয়ে যাবে। ঠিক আছে, তো মুখস্থ থাকলে কী হয়, এই একটু একটু করে 2-1 সেকেন্ড করে টাইম বাঁচবে, সেইটা অন্যান্য জায়গায় কাজে লাগানো যাবে। ঠিক আছে, ওই জন্য মুখস্থ রাখাটা খুব দরকার। আচ্ছা, পরের কোশ্চেনে আসা যাক, কী বলা আছে। কত বড় বড় সংখ্যা দেখে তো মনে হচ্ছে ভালোই ক্যালকুলেটিভ হবে। যাই হোক, করা যাক। 25টি চেয়ারের মূল্য 20টি টেবিলের মূল্যের চেয়ে 80% বেশি। 22টি টেবিলের মূল্য এত হলে 50টি চেয়ারের মূল্য কত? ঠিক আছে, তাহলে করো। 25টি চেয়ারের মূল্য, তাই তো, তাহলে 25 চেয়ার ইকুয়ালস টু, ঠিক আছে, আসলে কী বলে বলো তো, ইজ ইকুয়াল টু, ঠিক আছে, একে বলে ইজ ইকুয়াল টু, সেটার চিহ্ন হলো এইটা। ঠিক আছে, এবার আমাদের উচ্চারণটা করতে করতে বিকৃত হয়ে যায় জিনিসটা। আচ্ছা, 25C ইকুয়ালস টু 20T এর মূল্যের থেকে 80% বেশি। 80% ফ্র্যাকশনাল ভ্যালু কত? 20% মানে কত? 1/5। তাহলে 80% মানে কত? 4/5। তাহলে 80% বেশি মানে কত? 9/5 হবে। 5 ইউনিটের উপর 4 ইউনিট বেশি। ঠিক আছে, তাহলে 5 তো ধরাই থাকবেই, তারপর 4 বেশি মানে 9/5। তাহলে 25C ইকুয়ালস টু 20T ইন্টু 9/5। ঠিক আছে, এটা সিম্পলিফাই করো, 5 দিয়ে কাটলে 4×5 20, তাই তো। তাহলে C/T এর অনুপাতটা কত হচ্ছে? 4 নং 36 আর তলায় 25 চলে আসছে। তার মানে এর থেকে কী বোঝা যাচ্ছে? এটার থেকে, যদি একটি টেবিলের দাম 25 টাকা হয়, তাহলে একটি চেয়ারের দাম হবে কত? 36 টাকা। ঠিক আছে, এই অনুপাতটা আমি এখান থেকে পেয়ে গেলাম। একটি টেবিলের মূল্য 25 টাকা হলে একটি চেয়ারের মূল্য হবে 36 টাকা। বুঝে গেল এই পর্যন্ত? এখন কি বলেছে? 22টি টেবিলের মূল্য 10,648 টাকা। তাহলে একটি টেবিলের মূল্য কত? 22টি টেবিলের মূল্য যদি 10,648 হয়, তাহলে একটি টেবিলের মূল্য কত ভাগ করে দেবো, তাই তো? 10, 6, 4, 8, এই কত দিয়ে ভাগ করে দেবো? 22 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে পেয়ে যাবো 22 দিয়ে ভাগ করে দেবো তাড়াতাড়ি। 4/22 88, তাহলে 12 আর 6 18, তাই তো? 184, তারপর কত যাবে? 8/22, 160 আর 16, তাই তো? 176, তাহলে 184 থেকে 176 বাদ দিলে কত থাকে? 8 থাকে, 88, তাই তো? তাহলে 4/22 88। তাহলে ভাগ করে দিয়ে আমি কত পেলাম? 484। তাহলে কি বলতে পারবো? একটি টেবিলের মূল্য কত? 484 টাকা। ঠিক আছে, আচ্ছা, একটি টেবিলের মূল্য 484 টাকা। আর এখানে আমি কীভাবে বের করলাম যে একটি টেবিলের মূল্য 25 টাকা বা 25 ইউনিট। তাহলে 25 ইউনিট মানে কত? 25 ইউনিটের মানেই কত? 484 টাকা। ঠিক আছে, এখান থেকে আমি কি বলতে পারবো? 25 ইউনিটের ভ্যালু যদি 484 হয়, তাহলে 36 ইউনিটের ভ্যালু যদি আমি বার করতে পারি, তাহলে একটি চেয়ারের ভ্যালু পাবো, আর তার সাথে 50 গুণ করে দিলে 50টি চেয়ারের ভ্যালু পাবো। বোঝা গেল? তাহলে 25 ইউনিটের ভ্যালু 484, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 484/25। তাহলে 36 ইউনিটের ভ্যালু কত? ইন্টু 36। এটা একটা চেয়ারের দাম পেয়ে গেলাম, আমাকে বের করতে হবে কিসের দাম? 50টা চেয়ারের দাম, ইন্টু 50 করে দেবো। বোঝা গেল? তাহলে এটা কাটাকুটি করো। এবার কাটাকুটি করলে কী হবে? 25 দিয়ে কাটলে 25 দুগুণ 50, ঠিক আছে, 2 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে গুণ করলে কত হবে? 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 6 হাতে 1, 4 দুগুণ আর 1 9, আর 36 মানে কত? আবার 4 × 9 লিখতে পারি, তাই তো? তাহলে এবার 4 দিয়ে আগে গুণ করে দাও। 4 8 32, 2 হাতে 3, 4 6 24, 25 26, 27 7, হাতে 2, 4 নং 36, 37, 38। ঠিক আছে, এর সাথে 9 দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে। একটু ক্যালকুলেটিভ বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, পরীক্ষায় এসে গেলে তো করতেই হবে। 9 দুগুণ 18, 8 হাতে 1, ঠিক আছে, 7 নং 63 আর 1 64, 4 হাতে 6, 8 নং 72 আর 6 78, 8 হাতে 7, 3 নং 27 আর 7 34। তাহলে অ্যান্সার কত হবে? 34,848, তাই তো? অপশন নম্বর বি হবে কারেক্ট। বোঝা গেছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, একটু ক্যালকুলেটিভ, পরীক্ষায় আসলে এই ক্যালকুলেশনের জায়গাটা আসলে চেষ্টা করবে যে একটু শেষে করার। ঠিক আছে, বা যদি দ্রুত করতে পারো তো খুবই ভালো, আমারই কিছু না, কিন্তু করতে পারলেই ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, আবার অনেকে দেখবে এটা ছেড়ে দেবে, আর তুমি যদি এটাকে আলটিমেটলি করে আসতে পারো, তাহলে এটা তুমি একটা প্লাস পয়েন্ট হয়ে গেল তোমার, অন্যদের থেকে একটু এগিয়ে থাকলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলা আছে। একটি পেন 15% লাভে 28.75 টাকায় বিক্রয় করা হয়। যদি এটি 25.75 টাকায় বিক্রয় করা হয়, তাহলে কত শতাংশ লাভ হবে? ঠিক আছে, খুব সহজ কোশ্চেন, কোনো চাপ নেই, করো। 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 5% মানে কত? 1/20। তাহলে 15% মানে কত? 3/20। ঠিক আছে, আচ্ছা, তাহলে 15% লাভ হয়, তার মানে সিপি আর এসপির অনুপাত কত? 20:23। এই বন্ধু বোঝা গেল? তার বিক্রয় মূল্য বলা আছে কত? 28.75। তাহলে 23-এর ভ্যালু কত?
28.75। তাহলে 23-এর ভ্যালু ওটা কী করে আসছে, কত গুণ, 23 23 5, তাই তো 57, 23 দুগুলো 46, 115, 5 23 115। তার মানে 23-এর 1.25 গুণ করলে কী পেয়ে যাচ্ছি আমি, সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস কত হবে, কস্ট প্রাইস 20-র 1.25 গুণ হবে, 20-র 1.25 গুণ করলে কত হবে, 20 20 আর 0.25 মানে কত, 0.25 মানে কত, 1/4, 1/4 মানে হলো 5, তাই তো। তাহলে 20 + 5 মানে 25। তাহলে পেয়ে গেলাম কি, কস্ট প্রাইস 25 টাকা। এখন বলেছে যদি এটাকে 25.75 টাকায় বিক্রয় করা হয়, 25 থেকে বিক্রি করছি কত, 25.75 টাকায়, তাহলে লাভ কত, 0.75। তাহলে বলছি কত শতাংশ লাভ হয়, তাহলে 0.75 25-এর কত শতাংশ, ঠিক আছে, 25-এর 1% কত, 0.25, 1% মানে কত, 1/100। তাহলে 0.75 কত পার্সেন্ট হবে, 3 গুণ মানে 3% হবে, এর 3 গুণ তো, তার মানে 3%। তাহলে অ্যান্সার হবে কি, 3%। বোঝা গেল। নেক্সট, রামু 80টি দ্রব্য কেনেন, প্রতিটির দাম সমান, ঠিক আছে, সে কিছু অংশ 8% লাভে বিক্রয় করে, বাকি অংশ 12% ক্ষতিতে বিক্রয় করে, তাতে তার সামগ্রিক 6% লাভ হয়, ঠিক আছে, সে 8% লাভে কতগুলি দ্রব্য বিক্রি করে। এগুলো অ্যালিগেশনের সাহায্যে করা যায়, অসুবিধা নেই। চলো দেখি করি। 8% লাভ করে একটাই, আর বাকিতে 12% ক্ষতি, সামগ্রিক তার 6% লাভ, তাহলে এটা ওভারঅল 6% লাভ। তাহলে এখানে কী করতে হয়, ডিফারেন্স বার করতে হয়, 6 থেকে -12, তাই তো, 6 - -12, তার মানে কত হয়, 18, আর 8 - 6, 8 - 6 মানে হলো 2, তাহলে 9:1, ঠিক আছে। এটা কিসের অনুপাত পেলাম, যে কতগুলি দ্রব্য আছে তাদের অনুপাত পেলাম, মানে 8% লাভে 9টি দ্রব্য বিক্রি করলে 12% লাভে ক্ষতিতে একটি দ্রব্য পেলাম, তার অনুপাতটা পেলাম, ঠিক আছে। তাহলে 9 আর 1, তাই তো, তারপরে 10 ইউনিটের ভ্যালু কত, 80, টোটাল তো 80টি দ্রব্য, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 8টি, ঠিক আছে। কি বলেছে, 8% লাভে কতগুলি দ্রব্য বিক্রি করে, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত, 8 9 72, 72টি। বুঝা গেল। তাহলে অ্যান্সার কোনটা হবে, সি। নেক্সট, কী বলা আছে, একজন বিক্রেতা তার মালের 1/4 অংশ 25% লাভে বিক্রয় করলো, ঠিক আছে, এবং বাকিটা 19% লাভে বিক্রয় করলো, তার মোট কত শতাংশ লাভ হলো। সেম, তাই না, আগের মতোই। আগেরটায় কী ছিল, মোট লাভ বলে দিয়েছিল যে 6%, তো 6%ই ছিল সম্ভবত, দেখিনি একটু, 8, হ্যাঁ ওভারঅল 6%, তাহলে আগেরটা ওভারঅল 6% বলে দিয়েছিল, আর এখানে তোমাদের সেটা বার করতে হবে, তাই না। তাহলে এটা তোমরা করবে কমেন্টে অ্যান্সার দেবে, তাহলে বুঝতে পারবো যে তোমরা শিখতে পারছো কি না। আমি যদি একটুখানি দেখিয়ে দিই, তাহলে বলে দিই একটুখানি, এখানে 25% আর এখানে হলো 19%, ঠিক আছে। আচ্ছা, এখানকার মানটা বের করতে হবে, আর এখানে কত হবে, 25% কত, 4/1 তাহলে এখানে যদি 4/1 হয়, নিশ্চয়ই এখানে 3 ভাগ হবে, বাদ বাকি 3 ভাগ, তাহলে এখানকার ভ্যালুটা বার করতে হবে যাতে অ্যালিগেশন করে 1:3 হয়, ঠিক আছে। সহজ কোশ্চেন, এক্স ধরে নিতেও পারো, ঠিক আছে, অপশান দিকেও টেস্ট করা যায়, তোমাদের ইচ্ছা। তাহলে এটা করবে, কমেন্ট করে বলবে যে এই এক্সের মান কত হবে। নেক্সট, পরের কোশ্চেন কী আছে, হরি 48,000 টাকা একটি স্কুটি কেনে, সে এটিকে 15% ক্ষতিতে বিক্রয় করে, সেই টাকা দিয়ে অপর একটি স্কুটার কেনে এবং সেটিকে 22.5% লাভে বিক্রয় করে, তার সামগ্রিক লাভ বা লোকসান কত শতাংশ, বা ক্ষতি, তাই তো, কত শতাংশ। দেখো এখানে ওই 48,000 টাকার কোনো ভ্যালু আছে, এখানেও পার্সেন্টেজ দিয়েছে, এখানেও পার্সেন্টেজ দিয়েছে, কোশ্চেনেও কত শতাংশ পার্সেন্টেজ দিয়েছে, ঠিক আছে। তার মানে এখানে এই যে এক্স্যাক্ট ভ্যালু যেটা আছে টাকার, এর কিন্তু কোনো ভ্যালু নেই, ঠিক আছে। আচ্ছা, 15% ক্ষতি মানে কি, 15%-এর ভ্যালু কত, 5% মানে 1/20, 15% মানে হলো 3/20, তাই তো। তাহলে সিপি আর এসপির অনুপাত কত হবে, এখান থেকে 20 টাকা যদি সিপি হয়, তার উপরে 3 টাকা ক্ষতি, তাই তো, সেলিং প্রাইস হবে কত, 17। আচ্ছা, প্রথমে একটা স্কুটার কিনে সেটাকে 15% ক্ষতিতে বিক্রয় করলো, মানে 20 টাকায় কিনে সেটাকে 17 টাকা বিক্রি করে দিল, ঠিক আছে। সেই টাকা দিয়ে অপর একটি স্কুটার কেনে এবং সেটিকে 22.5% লাভে বিক্রয় করে, মানে এই 17 টাকা দিয়ে, মানে এর যে সেলিং প্রাইস, এই 17 ইউনিট দিয়ে সে আবার একটা কেনে, ঠিক আছে, কিনে 22.5%, মানে এর যেটা সেলিং প্রাইস ওর সেটা হয়ে যাবে কস্ট প্রাইস, তাই তো। আচ্ছা, 22.5%-এর ফ্র্যাকশন করো, ডাইরেক্ট তো জানা যায় না, 22.5টাকে আমি কী লিখতে পারি, এর ডবল করলে কত হয়, 45, 45/2% লিখতে পারি না, 45/2 মানেই তো 22.5, ঠিক আছে। তাহলে 45/2 পার্সেন্টেজ তুললে কী হবে, 1/100, তাই তো, 5 দিয়ে কাটলে 5 9 45, 5 দিয়ে কাটলে 5 করি 100, মানে 9/40,
এত টাকা লাভ হয়, তাই তো, মানে সরি এত ফ্র্যাকশন মানে পার্সেন্টেজ এত ফ্র্যাকশন লাভ হয়, মানে 40 টাকা যদি সিপি হয় তাহলে এসপি কত হবে, তার উপরে 9 টাকা বেশি বা 9 ইউনিট বেশি, মানে 49। ঠিক আছে, এইবার আগেরটা যে সেলিং প্রাইস আর পরেরটা যে কস্ট প্রাইস সেটা সেম কেন, কারণ আগের স্কুটিটা বিক্রি করে সেই টাকা দিয়েই তো পরের স্কুটিটা কিনেছে, তাই তো, তাহলে সেটাকে আমার থেকে সেম করতে হবে। সেম করার জন্য এখানে কী করতে হবে, 40 দিয়ে গুণ করতে হবে, আর এখানে কী করতে হবে, 17 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, কী বলেছে, তার সামগ্রিক কত লাভ বা লোকসান হচ্ছে, তাহলে আলটিমেটলি সিপি কত, এটা আমি সমান করে নিলাম ফার্স্টে 40 দিয়ে গুণ করে, আর এখানে 17 দিয়ে গুণ করে, তাহলে আলটিমেটলি সিপি কত 20 ইন্টু 40। ঠিক আছে, আর ফাইনাল এসপি কত, ফাইনাল এসপি মানে এই লাস্টে স্কুটি বিক্রয় করার পরে, তাহলে ফাইনাল এসপি কত হবে 17 ইন্টু 49। ঠিক আছে, এখান থেকে লাভ লস বের করলে হয়ে যাবে, এটা করলে কত হয় 800, এটা করলে কত হয় 17 ইন্টু 49 কী করে বের করবো, 49 মানে আমি কী মনে করে নেবো, মনে মনে 50 মাইনাস 1। ঠিক আছে, তাহলে 500 এবং 85, 850 থেকে 17 বাদ দিয়ে দেবো, কত থাকে 833। তাহলে 800 টাকা সিপি, 833 টাকা এসপি, তাহলে গ্যাপ কত 33 টাকা, তাহলে 33/800 ইন্টু 100%। ঠিক আছে, লাভ না ক্ষতি, 800 থেকে 833 হচ্ছে, তাহলে অবভিয়াসলি লাভ হচ্ছে। 0 দিয়ে 0 কেটে দিলাম, 8 দিয়ে কাটলে 4 8 32 পয়েন্ট বা 4 পয়েন্ট সামথিং হবে, তার মানে আবার লাভও হবে, তার মানে অপশান এই হবে, আর চেক করে লাভ নেই। ঠিক আছে, ক্ষতি তো হবে না, সুতরাং ক্ষতি তো বাদই গেল, আর যেহেতু ভাগ করে প্রথমে 4 চলে আসে, তাহলে অপশান এই হবে। ঠিক আছে, নেক্সট কী বলা আছে, একজন দুধ বিক্রেতা দুধের ক্রয় মূল্য থেকে 20% বেশি দামে দুধ বিক্রি করে, সে আবার প্রতি 5 লিটার দুধে 3 লিটার জল যুক্ত করে। ঠিক আছে, মানে দুদিক থেকে লাভ করছে। ঠিক আছে, তার সামগ্রিক কত শতাংশ লাভ হয়, খুব সহজ কোশ্চেন। ক্রয় মূল্য থেকে 20% বেশি দামে দুধ বিক্রি করে, 20% ফ্র্যাকশন ভ্যালু কত 1/5, 5 টাকা সিপি হলে এসপি কত 6 টাকা, তাই তো, সিপি ইস টু এসপি। আবার 5 লিটার দুধে 3 লিটার জল মিশাই, তাই তো, তাহলে মিল্ক আর ওয়াটার, মিল্ক কত 5 লিটার আর জল মিশাই কত 3 লিটার, তাহলে কিনছে এই টোটাল তৈরি হচ্ছে কত 8 লিটার, 8 লিটার মধ্যে তার পকেট থেকে যাচ্ছে কত এই 5 লিটারের দাম, তাহলে 5 লিটার সিপি, আর সেটা বিক্রি করছে কত 8 লিটারের দামে বিক্রি করছে, 3 লিটার তো জল মেশানো, জল তো আর কিনতে হচ্ছে না। ঠিক আছে, তাহলে এসপি হলো 8, তাহলে এটা সিম্পলিফাই করলে হয়ে যাবে 5 5 25 আর 6 8 48, 25 থেকে 48 মানে 23, তাহলে 23/25, এটাকে পার্সেন্টেজে করে দিলে হয়ে যাবে 100%। 25 দিয়ে কাটলে 4 25 100, 4 23 কত 4 20 80 আর 3 4 12, 92%। বোঝা গেল, অপশন নাম্বার বি হবে কারেক্ট। আশা করছি বুঝতে পারছো। নেক্সট, কী অনুপাতে 22 টাকা প্রতি কেজি চালের সঙ্গে 36 টাকা প্রতি কেজি চাল মেশাতে হবে যাতে মিশ্রণটি 44 টাকা প্রতি কেজিতে বিক্রি করলে 60% লাভ হবে। ঠিক আছে, এই অঙ্কটাই মনে হচ্ছে, আমার খেয়াল নেই, তবে মনে হচ্ছে অঙ্কটা ভুল ছিল অপশানে। আচ্ছা ঠিক আছে, করা যাক। এসসিপি কত 22, এসসিপি কত 36 কস্ট প্রাইস, কিন্তু মিশ্রণের সেলিং প্রাইস বলা আছে, এটা এত টাকায় বিক্রি করছে, তাহলে এর কস্ট প্রাইস বার করতে হবে। আচ্ছা, 60% লাভ মানে কত, 20% ভ্যালু কত 1/5, 60% ভ্যালু কত 3/5, তাহলে 60% লাভ মানে কত, সিপি আর এসপির অনুপাত কত হবে, এটা যদি 5 হয় এটা কত হবে 8। ঠিক আছে, তাহলে এই 8-এর ভ্যালু বলা আছে 44, 5-এর ভ্যালু কত সেটা বের করলে হয়ে যাবে। 8-এর ভ্যালু 44 হলে 4-এর ভ্যালু কত, 4 দিয়ে যদি কাটাকাটি করি 4 2 8, 4 দিয়ে গেলে 4 11 44, মানে 2-এর ভ্যালু 11, তাই তো, 2-এর ভ্যালু 11 মানে 1-এর ভ্যালু 11/2, তাহলে 5-এর ভ্যালু 55/2, 2-এর ভ্যালু 11 মানে কত, 1-এর ভ্যালু 11/2, তাহলে 5-এর ভ্যালু 55/2, তাহলে এটা পেয়ে গেলাম মিশ্রণের কস্ট প্রাইস। এবার এটা অ্যালিগেশন করলেই হয়ে যাবে। ঠিক আছে, 25/2 55/2 মানে কত, এটা 27 পয়েন্ট, 27 2 54, তাই তো, 27.5, তাই তো, তাহলে 36 থেকে 27.5 বাদ দিলে কত থাকে, 36 থেকে 28 বাদ দিলে 8, 8.5, আর এটা কত থাকে 22 থেকে এটা 5.5 থাকে, তাহলে সিম্পলিফাই করলে কী হবে, পয়েন্ট পয়েন্ট চলে যাবে, 5 দিয়ে গেলে 5 11 55, 5 17 85, মানে 17:11 হবে। বললাম না এটা অপশান ভুল আছে, এই সিটা কত হবে মনে করো 17:11, বুঝে গেল। বা পরীক্ষার খাতায় যদি এরকম অপশান যদি উল্টোপাল্টা চলে আসে, হয়তো তোমরা করলে সেটা আসছে না, কোনো প্যানিক হবে না, জাস্ট খুব বেশি হলে আরেকবার ক্রস চেক করবে, করে বেরিয়ে যাবে, তার থেকে কিন্তু বেশি সময় দেবে না। ঠিক আছে, কোশ্চেনটা তুমি মার্ক করো না করো, যদি অপশানে ভুল থাকে এখানে এই কোশ্চেনের অ্যান্সার এই নাম্বার সবাই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, ক্ষতিটা তোমার কী হবে, ওই তুমি যে আরেকবার চেক করছো সেটার জন্য তোমার সময়টা যাবে, আর যে এটাকে হয়তো টাচই করেনি বাদ দিয়ে চলে গেছে সে একটা ফালতু নাম্বার পেয়ে যাবে এক্সট্রা, বুঝা গেল। দেখো এখানে কি বলা আছে, দীপক একটি টিভির মূল্য
তার ক্রয় মূল্য থেকে 50% বেশি বাড়িয়ে দিল, ঠিক আছে। বিক্রয় করার সময় সে কিছু ছাড় দিল, তাতে 10% লাভ হলো, সে কত শতাংশ ছাড় দিয়েছিল, ঠিক আছে। তাহলে চলো করা যাক। এটা ধরো টিভি সুন্দর দেখতে, ঠিক আছে, 50% বেশি বাড়িয়ে দিয়েছে, তাই তো। তাহলে সিপি আর মার্ক প্রাইস এমপির অনুপাত কত হবে? 50% ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/2, মানে 2 টাকা যদি দাম হয় সিপি, তারপরে 1 টাকা বাড়িয়ে লিখেছে, তাই তো। মানে সিপি ইস টু এসপি কত হবে? এমপি কত হবে? 2:3, ঠিক আছে। এবার কি বলেছে? সে কিছু ছাড় দিল, ভালো কথা। এতে তার কী হলো? ওভারঅল 10% লাভ হলো, তাই তো। 10% ওভারঅল লাভ হলো। 10% ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/10, মানে সিপি ইস টু এসপির অনুপাত কত হবে? 10 টাকা যদি সিপি হয়, যদি এখানে এসপি লিখি, তাহলে কত হবে? 10:11 হবে, ঠিক আছে। 10 টাকায় 1 টাকা লাভ। আচ্ছা, তাহলে এবার আমি সিপিটা যদি সমান করে নিই, তাহলে এখানে 5 দিয়ে গুণ করতে হবে, তাই তো। মানে 10 আর এটা 15, ঠিক আছে। তাহলে আমি সিপি দুটো সমান করে নিলাম। সিপি দুটো সমান করে কী সুবিধা হলো আমার? এখানে 15 আছে মার্ক প্রাইস, এখানে 11, ঠিক আছে। তার মানে এখানে যদি আমি 11 লিখে দিই, তাহলে আলটিমেটলি আমার কী হলো? 10 টাকা কস্ট প্রাইস, 15 টাকা মার্ক প্রাইস, 11 টাকা সেলিং প্রাইস। আমার ছাড় দিল কত টাকা? 4 টাকা। বুঝা গেল? কত টাকার উপরে 4 টাকা ছাড় দিল? 15 টাকার উপরে। তার মানে 4/15। এর ভ্যালু বের করতে পারলেই হয়ে যাবে আমার, ঠিক আছে, ইন্টু 100%। এ কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 5 দিয়ে কাটলে 5 × 20 = 80, মানে 80/3, তাই তো। কত হবে? 3 × 2 = 6, 7, 8, 20, 3, 6, 18, 0.20, 3, 6, 18, মানে চলতে থাকবে, তাই তো। মানে 6.67%। অপশন নম্বর এই হবে কারেক্ট। বুঝা গেল? আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কী বলা আছে? একটি চেয়ার অঙ্কিত মূল্য 2000 টাকা, ঠিক আছে। দুটি ক্রমিক ছাড় 20% ও X% দেওয়া হলো, তাতে কি হলো? যে সেটি 1400 টাকায় বিক্রি হয়। এক্সের ভ্যালু কত? তার মানে আলটিমেটলি 2000 থেকে 1400 হয়েছে, তাহলে কমেছে কত? 600 টাকা। 2000 টাকায় 600 টাকা কমেছে, মানে কি আলটিমেটলি কত টাকা ডিসকাউন্ট হলো? 30% ডিসকাউন্ট হলো না? বলো তোমরা। 2000 টাকা 10% কত? 200 টাকা। 600 টাকা তো কম নিচ্ছে, তার মানে 30% ডিসকাউন্ট করছে ওভারঅল, তাই তো। তার মধ্যে প্রথম ছাড়টা 20%, দ্বিতীয় ছাড়টা কত হবে? 10% কি হবে? বলো দেখি। 10% হবে না, কেন? কারণ যদি ক্রমিক ছাড় একটা 20 আর একটা 10 হয়, তাহলে ওভারঅল ছাড় নিশ্চয়ই 30 হবে না। কত হবে? -20, -10, প্লাস 20 × 10, মানে 200, তাহলে এটা কত হবে? -30 + 2, তার মানে এটা হতো -28, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই 10%-এর থেকে সামান্য একটু বেশি পার্সেন্ট ছাড় দিয়েছে। 10% থেকে সামান্য বেশি কত আছে এখানে? এই যে 12.5 আছে, এটাই হবে অ্যান্সার। অপশান দিকে করা গেল, তাই না। এরপরে বড় সংখ্যা কত আছে? 20। 20 হবে না, কেন? 20 হলে কত হয়ে যাবে? 20 × 40 হয়ে যাবে। 40 - 4, বা 36% হয়ে যাবে তখন ডিসকাউন্ট। কিন্তু আমার তো দিচ্ছে 30% ডিসকাউন্ট, তাহলে 12.5%ই হবে। অপশান দিকেই করা গেল এটা, ঠিক আছে। তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো, যেভাবে কিছু করলেই হলো, অঙ্কটা করা নিয়ে কথা। নেক্সট, 1 ডজন গ্লাভস জোড়ার মূল্য 180 টাকা, ঠিক আছে। জোড়া মানে পেয়ার, তাই তো। মানে এক ডজন মানে 12 পেয়ার, 12 পেয়ারের মূল্য 180 টাকা, যা 10% ছাড়ে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তার মানে 180 টাকা হলো মার্ক প্রাইস, কিন্তু 10% ছাড়ে ডিসকাউন্ট করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে 54 টাকায় কতগুলি গ্লাস পাওয়া যাবে? এটি হয়ে গেল কোশ্চেন। তাহলে কী করে করব? 1 ডজন, তাই তো। তার মানে 12 পেয়ারের দাম কত? 180 টাকা, তাই তো। তাহলে 1 পেয়ারের দাম কত? একটা পেয়ারের দাম কত? এক একটা জুমের দাম কত? 15 টাকা, তাই তো। আচ্ছা, এবার এখান থেকে কী করলো? যে এটা 10% ছাড়ে পাওয়া যাচ্ছে, তাহলে 15 টাকা নিশ্চয় আমার 15 টাকা দেওয়া লাগবে না, 10% ডিসকাউন্ট হয়ে যাবে। 15 টাকা 10% কত? 1.5। তাহলে 15 থেকে 1.5 বাদ দিলে কত থাকে? 13.5। তার মানে একটা পেয়ার কিনতে আমাকে দিতে হবে 13.5 টাকা। টোটাল কত টাকা? 54 টাকা। 54 টাকায় কতগুলি পেয়ার পাবো? তাহলে 54 কত? 13.5 করে দেবো, হয়ে গেল। 4 × 52 আর 4 × 5 = 20, 2 মানে 4টি হবে। এটা কাটাকুটি করলে কত হবে? 4টি। অ্যান্সার হবে সি। বুঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কী বলেছে? অনিল একটি টেবিল 20% ক্ষতিতে বিক্রয় করে। যদি সে এটিকে 160 টাকা বেশিতে বিক্রয় করে, তাহলে 20% লাভ হয়, ঠিক আছে। তাহলে কী বলেছে? 25% লাভ করতে গেলে তার বিক্রয় মূল্য কত হবে, ঠিক আছে। তাহলে কীভাবে করব? একদম সহজ, কোনো ব্যাপার না। 20% ক্ষতি মানে কত? সিপি ইস টু এসপি কত? 20% মানে কত? 1/5, 5 টাকা 1 টাকা ক্ষতি মানে 4 টাকা, ঠিক আছে।
এখন কি বলেছে যে 20% লাভ করাতে হবে। 20% লাভ মানে কত? 1/5 তো। তাহলে এখন CP/SP অনুপাত কত হবে? এটা যদি SP1 দিই আর এটা যদি SP2 দিই, তাহলে এখন CP/SP অনুপাত কত হবে? 5:6। ঠিক আছে, আগে ছিল 5:4, এখন হলো 5:6। ঠিক আছে। তাহলে কস্ট প্রাইস সেম আছে, সেলিং প্রাইস কত ইউনিট পরিবর্তন হলো? 2 ইউনিট বাড়লো। তাহলে এই 2 ইউনিটের ভ্যালু কত? 160 টাকা। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 80 টাকা। তাহলে কস্ট প্রাইস আমি এখান থেকে কত করে দিতে পারবো? 5 ইউনিটের ভ্যালু কত? 5 × 80 400 টাকা। এখন কি বলেছে? 25% লাভ করতে গেলে টেবিলের বিক্রয় মূল্য কত হবে, তাই তো? তাহলে 400 টাকা 25% মানে কত? 1/4, তাই তো? তাহলে 4 টাকায় 1 টাকা লাভ, তাই তো? মানে 5/4 ভ্যালু বের করতে হবে। হয়ে গেল কত? 500 টাকা। এটা কাটাকুটি করো, 4 দিয়ে 400 কাটলে 100, তাহলে 100 × 5 500 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে এখন? 500 টাকা। একদম সহজ কোশ্চেন ছিল, বোঝা গেল? আশা করছি বুঝতে পারছো। তারপরেও যদি তোমাদের সমস্যা হয় আমাকে কমেন্ট করবে, আমি আলাদা করে বলে দেবো। নেক্সট কী বলা আছে? একজন বিক্রেতা দুটি টেপ রেকর্ডার একই মূল্যে বিক্রয় করে। ঠিক আছে, সেলিং প্রাইস দুটো একই। একটিতে 10% লাভ করে, অপরটিতে 10% ক্ষতি করে, তার সামগ্রিক লাভ বা ক্ষতি কত হয়? ঠিক আছে, একটা সূত্র চাইলে মনে রাখতে পারো, সূত্র না মনে রাখলেও আমি বেসিক থেকে করে দিচ্ছি, তাও আমি একবার বলে দিই। যদি দুটি জিনিস একই মূল্যে বিক্রয় করা হয় আর একটিতে যদি X% লাভ, অপরটিতে যদি X% ক্ষতি হয়, তাহলে ওভারঅল কী হবে? X²/100% ক্ষতি হবে। ঠিক আছে, যাই হোক, এটা মনে না রাখলেও হবে, কোনো আহামরি কোনো ব্যাপার না, আমি করিয়ে দিচ্ছি। একটিতে 10% লাভ হয় মানে কত? CP/SP কত? 10:11। অপরটিতে 10% ক্ষতি হয়, তাই তো? তাহলে ক্ষতি হলে সেটা কত হবে? 10:9। 10 টাকা 1 টাকা ক্ষতি। 10% ভ্যালু, ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। একটা 10 টাকা 1 টাকা লাভ, একটা 10 টাকা 1 টাকা ক্ষতি। কী করতে হবে আমাকে? সেলিং প্রাইস সমান করতে হবে, বলেছেন একই মূল্যে বিক্রয় করছে। তাহলে একে 9 দিয়ে গুণ করলাম, একে 11 দিয়ে গুণ করলাম। 9 দিয়ে গুণ করলে এটা কত হয়ে যাবে? 90, এটা হবে 99। আর এটা কত হবে? 110, এটা হবে 99, তাই তো? তাহলে এখন সেলিং প্রাইস সমান হয়ে গেল। সামগ্রিক লাভ বা ক্ষতি বার করতে বলেছে। তাহলে আলটিমেটলি এখানে কস্ট প্রাইস দুটো কত হয়ে যাচ্ছে? 90 আর 110 যোগ করলে কত হয়? 200। আর দুটো 99 যোগ করলে কত হয়? সেলিং প্রাইস 198। তাহলে গ্যাপ কত? 2। তাহলে 2 টাকা ক্ষতি হচ্ছে কত টাকায়? 200 টাকায়। তার মানে 2/200। তাহলে 2/200 মানে কত পার্সেন্ট? 1%। তাহলে 1% ক্ষতি, বোঝা গেল? অপশান নাম্বার এ হবে কারেক্ট। নেক্সট কী বলা আছে? দুটি দ্রব্য প্রতিটি 9,720 টাকায় বিক্রয় করা হয়, মানে সেম অঙ্ক, দুটো সেলিং প্রাইস একই। এখন কী বলা আছে? একটিতে 8% লাভ করে, অপরটিতে 10% ক্ষতি করে, তাহলে তার সামগ্রিক কত লাভ বা লোকসান হয়? ঠিক আছে, তাহলে আগের মতো সেম। তাহলে কী করতে হবে? 8% লাভ মানে কত? 8% ফ্র্যাকশনাল ভ্যালু কত? 2 × 4%, তাই তো? 4% মানে হলো 1/25, মানে 2/25, তাই তো? তাহলে 25 টাকা 2 টাকা লাভ, 27 টাকা। বোঝা গেল এই পর্যন্ত? আচ্ছা, তারপর কী হবে? তারপর বলেছে যে অপরটিতে 10% ক্ষতি হয়। 10% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। 10 টাকায় 1 টাকা ক্ষতি, তাই তো? তারপরে 10 টাকায় 1 টাকা ক্ষতি, এটা কত হবে? 9। ঠিক আছে, এবার সেলিং প্রাইস সমান করতে হবে। এটা আমি কী পেলাম? CP/SP অনুপাত পেলাম। সেলিং প্রাইস সমান করতে হবে, তাহলে আমার কি এখানে 3 দিয়ে গুণ করতে হবে, এখানে তো 27 আছে, একেও 27 বানাতে হবে। তার মানে এটা সেকেন্ড ক্ষেত্রে কত পাবো? 30:27। প্রথমটা পেলাম 25:27, পরেরটা পেলাম 30:27। যোগ করে দেবো, এটা কত হবে? 55। আর দুটো 27 যোগ করলে কত হবে? 54। তার মানে 1 ইউনিট। ঠিক আছে, এবার এখানে এইটা কোন কাজে লাগবে? যে প্রতিটির বিক্রয় মূল্য বলা আছে 97,20, 9,720 টাকা। তার মানে এই 27-এর ভ্যালু কত বলা আছে? প্রতিটি বিক্রয় মূল্য মানে কি? এটাও 27, এটাও 27, তাহলে 27-এর ভ্যালু কত বলা আছে? 9,720 টাকা। ঠিক আছে, এইটা মানে হলো 27। আমাকে কিসের ভ্যালু বলতে হবে? 1-এর ভ্যালু। তো 27 দিয়ে ভাগ করে দাও, তাহলেই হয়ে গেল। 27 দিয়ে ভাগ, প্রথমে 9 দিয়ে ভাগ করি, 3 নং 27। 9 দিয়ে ভাগ করলে 9 1-কে 9, 8 নং 72, 0, তাই তো? আবার 3 দিয়ে ভাগ করি, 3 3-কে 9, 18, 318, 360 হয়ে গেল। তাহলে তার সামগ্রিক লাভ বা লোকসান কত? এখানে লাভ হচ্ছে না লোকসান হচ্ছে? 55 থেকে 54 হচ্ছে, মানে 1 ইউনিট লোকসান হচ্ছে। 1 ইউনিটের ভ্যালু তো 360 টাকা, তাহলে বলে দেবো 360 টাকা ক্ষতি হয়। তাহলে কোন অপশানে আছে? অপশান নাম্বার ডি। বোঝা গেল? আশা করছি বুঝতে পারছো। নেক্সট পরেটা কী আছে? একটি স্কুটার ও একটি মোটরসাইকেলের মূল্য 80,000 টাকা। ঠিক আছে, যদি স্কুটার 10% লাভে ও মোটরসাইকেল 10% ক্ষতিতে বিক্রয় করা হয়, তাহলে সামগ্রিক 2.5% লাভ হয়। ওই প্রথম দিকে যেমন করেছিলাম, অ্যালিগেশন করলে হয়ে যাবে। ঠিক আছে, স্কুটারের ক্রয় মূল্য কত? তাহলে 10% লাভ, 10% ক্ষতি, সামগ্রিক 2.5% লাভ। ঠিক আছে,
তাহলে 2.5 থেকে 10 বাদ দিলে -10 বাদ দিলে কত হয়, মাইনাস প্লাস যোগ হয়ে যাবে, তাই তো? তাহলে 12.5 হবে এটা। আর এটা 10 থেকে 2.5 বাদ দিলে কত হয়, 7.5 হবে। তাহলে এটা কাটাকুটি করো, পয়েন্ট তুলে দাও, 25 দিয়ে কাটলে 3 25 75, এটা 5 25 125, মানে 5:3 অনুপাতে তাদের ওই যে মূল্যটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ঠিক আছে? 80,000 টাকা। তাহলে টোটাল কত, 5 আর 3 যোগ করলে কত হয়, 8, 8-এর ভ্যালু কত, 80,000, 8K, কে মানে 1000, ঠিক আছে? তাহলে 1-এর ভ্যালু কত, 10K। কিসের ভ্যালু বের করতে বলেছে, স্কুটারের মূল্য, তাই তো? স্কুটার কত ছিল, 10% লাভে, তাই তো? মানে প্রথমটা, তাহলে 5 ইউনিটের মূল্য কত, 50K। তাহলে মোটরসাইকেলের মূল্য কত হবে, মোটরসাইকেল 10% ক্ষতি দিতে হবে, 3K, তাই তো? এই 3 ইউনিট, তাই 3 ইউনিট হবে 30,000 টাকা। তাহলে আমাকে চেয়েছি স্কুটারের ক্রয় মূল্য, স্কুটারের ক্রয় মূল্য হবে 50,000 টাকা। বুঝে গেল? আশা করছি বুঝতে পারছো। নেক্সট কী বলেছে, সুজাতা 25টি দ্রব্য 1250 টাকায় বিক্রি করলো এবং তার 10% ক্ষতি হলো। 17% লাভ করতে গেলে 2600 টাকায় তাকে কতটি দ্রব্য বিক্রি করতে হবে? ঠিক আছে, খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, কীভাবে করতে হবে, ফার্স্টেই বলো 10% ক্ষতি মানে কি, CPS টু SP কত হবে, 10% মানে কত, 1/10, 10 টাকায় 1 টাকা ক্ষতি, মানে CPS টু SP হবে 10:9। বোঝা গেল? আচ্ছা, এইবার এখানে কি বলা আছে, 25টি দ্রব্য এত টাকায় বিক্রি করলো, তাই তো? তাহলে একটি দ্রব্যর বিক্রয় মূল্য আমি পেয়ে যাবো না, 1250 বাই 25 দিয়ে ভাগ করে দাও, 5 25 125, তাই তো? মানে 50। তাহলে একটি বিক্রয় মূল্য পেয়ে যাবো না, 50। তাহলে 9-এর ভ্যালু পেয়ে গেলাম কত, 50। তাহলে 10-এর ভ্যালু কত, সেটাও পেয়ে যাবো, 9-এর ভ্যালু 50 মানে কত, 1-এর ভ্যালু কত, 50/9, তাই তো? 9-এর ভ্যালু 50 মানে কত, 1-এর ভ্যালু 50/9, তো 10-এর ভ্যালু কত, 500/9। তার মানে কস্ট প্রাইস পেয়ে গেলাম 500/9 টাকা, ঠিক আছে? এবার কি বলেছে, 17% লাভ করতে গেলে 2600 টাকায় তাকে কত বিক্রি করতে, তাহলে কস্ট প্রাইস কত, 500/9 টাকা। তাহলে 500/9 টাকায় 17% লাভ করতে গেলে বিক্রয় মূল্য কত করতে হবে, 500/9 ইন্টু 117/100, ঠিক আছে? এটা হয়ে যাবে কি সেলিং প্রাইস প্রতিটার, ঠিক আছে? তাহলে এটাকে সিম্পলিফাই করো, 0 0 কাটলে 9 দিয়ে কাটলে কত হবে, 9 13 117, তাই তো? তার মানে 65 টাকা। তাহলে প্রতিটার ক্রয় মূল্য 500/9 আর প্রতিটার সেলিং প্রাইস 17% লাভ করে কত হবে, 65 টাকা, ঠিক আছে? এবার কী বলছে, 2600 টাকায় কতগুলি পাওয়া যাবে, তাহলে টোটাল টাকা 2600, আমার প্রতিটার মূল্য কত, 65, ভাগ করে দেবো হয়ে যাবে 13 দিয়ে কাটলে 13 দুগুণ 5 13 65, 13 দুগুণ 26, 200, 5 দিয়ে কাটলে 4 5 20, তাহলে 40টা হবে অ্যান্সার, অপশান নম্বর বি। বুঝা গেল? আহামরি কঠিন না, সহজই অঙ্ক, একটুখানি যা যা বলেছে শুধু সেইভাবে জাস্ট লিখে যেতে হবে, করে যেতে হবে, ঠিক আছে? এই অঙ্কগুলো কী করবে, কিন্তু তোমরা খাতায় কোশ্চেনগুলো দরকার হলে তুলে নেবে, বারবার প্র্যাকটিস করবে, দেখবে স্পিড চলে আসবে আস্তে আস্তে। নেক্সট কী বলা আছে, একটি জুতো উৎপাদন সংস্থা ক্রেতাদের 3 ধরনের ছাড়ের প্রকল্প দেন, ঠিক আছে? সাকসেসিভ ডিসকাউন্ট, একবার কী করেছে 20% ও 12%, একটা হলো 25% ও 5%, আর একটা হলো 7 জোড়া কিনলে 3 জোড়া ফ্রি। তাহলে ক্রেতার জন্য কোনটি সর্বোত্তম প্রকল্প, ঠিক আছে? মানে কোনটা ডিসকাউন্ট বেশি সেটা বলতে হবে। তাহলে প্রথমটা করে দাও, -20 -12 প্লাস 20 ইন্টু 12 করলে কত হয়, 240/100। তাহলে এটা করলে কত হবে, মাইনাস, এটা সমান দিলাম -32%, আর এখানে কত হবে 2.4 প্লাস 2.4, তাই তো? তাহলে 32 থেকে প্লাস 2.4 যদি বাদ দিই তাহলে কত হবে, 2 আর 0.4, তাই তো? তাহলে 29.6% হবে, তাই না? তাহলে 29.6% ডিসকাউন্ট প্রথমটাই, ঠিক আছে? পরেরটা কত, 25 প্লাস 5 30 মাইনাস সামথিং হবে, তাই তো? 1.25 হবে, তাহলে এটা কত হবে, 28.75, 28.75% ডিসকাউন্ট এটা। আর পরেরটা কী বলেছে, 7 জোড়া কিনলে 3 জোড়া ফ্রি। তাহলে এটা কীভাবে ডিসকাউন্ট বের করে, তাহলে টোটাল কত ইউনিট পাচ্ছি, 7 আর 3, টোটাল 10 ইউনিট পাচ্ছি, তো সেটা নিচে, আর ফ্রি পাচ্ছি কয় ইউনিট, 3 ইউনিট, সেটা উপরে। তার মানে 3/10 ইন্টু 100%, এইটা হয়ে গেল ডিসকাউন্ট। বোঝা গেল? তাহলে এটা করলে কত হবে, 10 10 100, 30%। তাহলে আলটিমেটলি এখানে 29.6% ডিসকাউন্ট পাচ্ছি, এখানে 28.75, আর 3 নম্বরে 30%। তাহলে ক্রেতা কোনটা নেবে, ক্রেতা নিশ্চয়ই 3 নম্বরটা নেবে, যেখানে ডিসকাউন্ট বেশি সেটাই সে নেবে, সেটাই লাভ তার। বোঝা গেল? আশা করছি বুঝতে পারছো। পরের কোশ্চেন আসা যাক। কী বলা আছে, একজন বিক্রেতা 40 ডজন ফল কেনেন
2400 টাকায়, ঠিক আছে। তার মধ্যে 30টি ফল পচে যায় এবং ফেলে দেওয়া হয়। বাকি ফল কত টাকা হিসাবে প্রতি ডজন বিক্রয় করলে সামগ্রিকভাবে 25% লাভ থাকবে, ঠিক আছে। তাহলে করা যাক সহজই অঙ্ক। 30টি, তাই তো। তাহলে এখানে সংখ্যায় বের করে নিই। 40 ডজন মানে কতটা? 40 × 12, তাই তো, 480টা। মানে 480 পিস সে কিনেছে কত টাকায়? 2400 টাকায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন 30টা যদি বাদ দেওয়া হয়, মানে এখন কতগুলো আছে? 450টা আছে। 450টা বিক্রি করতে হবে, কিন্তু সামগ্রিকভাবে তার কী হবে? 25% লাভ থাকবে। তাহলে 25% যদি লাভ থাকে, তাহলে সিপি টু এসপির অনুপাত কত হবে? 25% মানে কত? 1/4। তাহলে সিপি যদি 4 হয়, এসপি কত হবে? 5, তাই তো। এটা হয়ে যাবে অনুপাত। এবার একজন বিক্রেতা 40 জন ফল কেনেন, তাহলে 2400 টাকা তো বলাই আছে ক্রয় মূল্য। তাহলে 4-এর ভ্যালু 2400 হলে 5-এর ভ্যালু কত হবে? 4 ছক 24, 600 গুণ। তাহলে এটা কত হবে? 3000 টাকা। তাহলে সেলিং প্রাইস কত পেয়ে গেলাম? 3000 টাকা। মানে 3000 টাকা আমাকে বানাতেই হবে। সে আমি 480টা বিক্রি করি কি 450টা বিক্রি করি, আমার 25% লাভ রাখতেই হবে, ঠিক আছে। তাহলে এখন আছে কত? 450টা, আমাকে করতে হবে কত? 3000 টাকা। তাহলে প্রতিটা কত টাকায় কতগুলো দেবে সেটা পেয়ে যাবো কি? ভাগ করলে পেয়ে যাবো 3000/450, 450 পিস আসে। সেটা 3000 টাকা বানাতে গেলে টাকায় কতগুলো দিতে হয়? ভাগ করো, 0 কাটা, 5 দিয়ে কাটলে 5 9 45, 5 দিয়ে কাটলে 60, ঠিক আছে। 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 20 60, 20/3। এইটা হয়ে যাবে। ও বলেছে প্রতি ডজন, তার মানে এটা হলে একটার দাম, ঠিক আছে। প্রতি ডজন মানে 12 দিয়ে গুণ করতে হবে। এটা তো পিস বের করে নিয়েছিলাম, 480 পিস, 450 পিস। আমাকে কোশ্চেনে কী বলেছে? প্রতি ডজন হিসেবে বিক্রয় করতে হবে। তাহলে 12 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। 3 দিয়ে 12কে কাটলে 3 4 12, মানে 4 20 80। তাহলে বাকি ফল 80 টাকা প্রতি ডজন হিসাবে যদি আমি বিক্রি করি, তাহলে আমি কী পাবো? 25% লাভ পাবো, ঠিক আছে, এই কন্ডিশনের উপরে। তাহলে অপশান নম্বর ডি হবে কারেক্ট। বোঝা গেল? নেক্সট হয়ে গেছে, এটাই লাস্ট কোশ্চেন ছিল। ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এর থেকে তোমরা অনেক বেনিফিট পাবে। এখানে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিয়েছি। এই কোশ্চেনগুলো বারবার তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর তোমরা কতগুলি নিজেরাই করতে পারলে সেটা কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে। আমি যেভাবে করেছি তার থেকে যদি বেস্ট মেথডে তোমরা করতে পারো সেটা করো। আর যদি মনে করো যে আমার মেথডটা অ্যাডপ্ট করলে তোমাদের পরীক্ষায় টাইম বাঁচবে, তাহলে সেই মেথডটা করো। তোমরা আরও অনেকে অনেক অধ্যায় বলেছো, তার উপরে ক্লাস আনতে আমি আস্তে আস্তে এক এক করে আনবো। তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসগুলো দেখে যাও, ঠিক আছে। ক্লাস শেষ পর্যন্ত দেখার জন্য আবারও ধন্যবাদ। সবাইকে গুড লাক। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে, ওখানে তোমরা যুক্ত হয়ে যাও, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে।